হযরত মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিছিলেন ওই ব্যক্তিকে খারাপ নিয়তে না ভালো নিয়তে? ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি, মুসা দিছিল থাপ্পড়, আল্লাহ বলে কাম শেষ। যারা বলে নিয়ত ভালো সব ভালো, নবী নিয়ত করছেন শাসনের, ওই লোকের দম বাইরে হয়ে গেছে। এখন কোনটা ঠিক হবে? বাস্তবতা হবে না নিয়ত হবে? বাস্তবতা। নিয়ত ছিল ওই লোককে শাসন করা, আর ঘটনা ঘটছে তার জান বের হয়ে গেছে। এখন নিয়তের উপর বিচার হবে না বাস্তবতা? বাস্তবতা। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে শয়তানের ফাঁদে পড়ে ফল খাইছিলেন নিষিদ্ধ, খারাপ নিয়তে না ভালো নিয়তে? সত্যি কথা বলেন। জান্নাত থেকে বের হবার নিয়তে না থাকার নিয়তে? ফলাফল কি থাকতে পারছিলেন না বাইরে আইছেন? আমরা তো বাহির থেকে জান্নাতে ভিতরে ঢুকতে চাই ভালো নিয়ত দ্বারা। আব্বাজান ছিল ভিতরে, নিয়ত ঠিক ছিল, কিন্তু কর্মকাণ্ড আল্লাহর হুকুমের বিপরীত হওয়ার কারণে যতই বলছেন আল্লাহ আমার নিয়ত ভালো ছিল, বললো আপাতত দুইজন বাইর হন, পরের কথা পরে। আল্লাহ আমাদের নিয়ত ভালো ছিল, নিয়ত মাওলানা সাহেব নিয়ত নিয়ে দুজন বাইর হয়ে যান, যাওয়ার সময় আমার বেহেশতের কাপড় চোপড় গুলো রেখে যান। বের করলেন তো করলেন, জান্নাতি পোশাক পর্যন্ত রেখে দিছেন, ভালো নিয়ত আল্লাহবারে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খালি নিয়ত ভালো কাফি না। এক এলাকার ছেলেরা দেখলো মসজিদের নির্মাণ কাজ অর্ধেক হয়ে পড়ে আছে, ছাদের কাজ করতে পারে না। এলাকায় এত বড় লোক, যুবকরা বলল একটা টাকাও খাবো না, আমরা নিজেরা নিব না, রাস্তা আধা ঘন্টা ছিনতাই করব। কোন গরিব ছেলে পেলে ধরবো না, যে বড় লোকগুলি শিল্পপতিগুলো আসে ধরবো, আর টাকা আইনা শুধু মসজিদের ছাদটা ঢালাই করবো। নিয়তটা কি খারাপ না ভালো? কাজটা এই নিয়ত দিয়ে কাজ হবে না। মুজাদ্দিদ আল ফিসানি বলে নিয়ত তো ভালো, এইটুকুনি হবে না, কাজটাও ভালো হইতে হবে। নিয়ত ভালোর সঙ্গে তোমার যে কর্মকাণ্ড সেটাও কি লাগবে? ভালো লাগবে।